ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য দিন বদলের গল্প এখন বাস্তবে রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরে একাডেমিক ভবন এবং হলগুলোতে মোবাইল নেটওয়ার্ক সমস্যায় ভুগছিল শিক্ষার্থীরা। ক্লাস চলাকালীন বা অনলাইন অ্যাসাইনমেন্ট করার সময় হঠাৎ নেটওয়ার্ক চলে যাওয়া যেন এক নিত্যদিনের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছেন বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি নিজে সরেজমিন পরিদর্শন করেছেন এবং নেটওয়ার্ক সমস্যার সমাধানে 6টি নতুন মোবাইল টাওয়ার স্থাপনের কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন জুড়ে শক্তিশালী ইন্টারনেট ও মোবাইল সংযোগ পাওয়া যাবে, যা শিক্ষার্থীদের পড়াশোনা ও যোগাযোগে বিশাল পরিবর্তন আনবে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী মনে করছেন এটি শুধু একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি শিক্ষার মান উন্নয়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ বর্তমান যুগে তথ্য প্রযুক্তির সংযোগই হল জ্ঞানের মূল ভিত্তি। সাদিক কায়েম এই বাস্তবতাকে গভীরভাবে উপলব্ধি করেছেন এবং সেই চিন্তাভাবনারই ফল হচ্ছে এই নেটওয়ার্ক টাওয়ার স্থাপন প্রকল্প। কিন্তু এখানেই শেষ নয়, তিনি আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছেন, যা বিশ্ববিদ্যালয়ের জীবনকে আরও আরামদায়ক, স্বাস্থ্যসম্মত এবং আধুনিক করে তুলছে। তার অন্যতম উদ্যোগ হল শাটল বাস ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা ছিল, বিশেষ করে ক্লাস শুরুর সময় ও ফেরার পথে অতিরিক্ত ভিড়, সময়সূচির অসামঞ্জস্যতা এবং পর্যাপ্ত বাসের অভাব। এই সমস্যাগুলোর সমাধানে সাদিক কায়েম উদ্যোগ নিয়েছেন আধুনিকায়নমূলক পরিকল্পনা হাতে নিয়ে। তিনি নিজে শাটল বাস পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন এবং শিক্ষার্থীদের সুবিধার্থে সময়সূচি ও রুট পুনর্বিন্যাসের কাজ শুরু করেছেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন প্রকল্পও চলছে তার তত্ত্বাবধানে। এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত হতে যাচ্ছে, কারণ এই উদ্যোগ শুধু নারীদের স্বাস্থ্য সচেতনতা নয়, বরং তাদের সম্মান ও আত্মবিশ্বাস রক্ষার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং একাডেমিক ভবনে এই ভেন্ডিং মেশিনগুলো স্থাপিত হলে মেয়েরা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ পাবে গোপনীয়তা ও নিরাপত্তার সঙ্গে। এছাড়াও তিনি শুরু করেছেন বিশ্ববিদ্যালয় ক্যান্টিন আধুনিকায়ন প্রকল্প। আগে যেখানে খাবারের মান, দাম এবং পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করতেন, এখন সেই জায়গায় চলছে পরিবর্তনের ছোঁয়া। ক্যান্টিনে বসানো হচ্ছে আধুনিক রান্না সরঞ্জাম, পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নতি এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম। ফলে শিক্ষার্থীরা শুধু উন্নত মানের খাবারই পাচ্ছেন না, বরং প্রযুক্তি নির্ভর সহজ সেবা পাচ্ছেন প্রতিদিনের খাবার ব্যবস্থাপনায়। শুধু তাই নয়, আবাসিক হলগুলোর সুবিধা উন্নয়ন প্রকল্পও চলছে তার নেতৃত্বে। অনেক পুরনো ভবনে পানির সমস্যা, আলোর অভাব, নষ্ট স্যানিটারি সিস্টেম এবং নিরাপত্তাহীনতার মতো সমস্যাগুলোর সমাধান এখন অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। সাদিক কায়েম বিশ্বাস করেন, একজন শিক্ষার্থীর আরামদায়ক ও নিরাপদ পরিবেশই তার সাফল্যের মূল চাবিকাঠি। তাই তিনি সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, তাদের অভিযোগ শুনছেন এবং প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করছেন। শিক্ষার্থীদের চোখে এখন সাদিক কায়েম এক প্রেরণাদায়ক নেতা, কারণ তিনি শুধু প্রতিশ্রুতি দেননি, বরং কাজ করে দেখাচ্ছেন। প্রতিটি প্রকল্পে তার উপস্থিতি, মনোযোগ এবং প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি প্রমাণ করছে তিনি একজন দূরদর্শী তরুণ নেতা, যিনি বাস্তব উন্নয়নে বিশ্বাসী। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী মনে করছেন, আগে নেতারা শুধু কথা বলতেন, কিন্তু এখন আমরা কাজ দেখতে পাচ্ছি। ভিপি সাদিক কায়েম আমাদের পাশে আছেন, এই বিশ্বাসটাই আমাদের অনুপ্রেরণা। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন সাদিক কায়েমের নেতৃত্ব এক নতুন ধারা তৈরি করেছে, যেখানে রাজনীতি শুধু আন্দোলন বা প্রচারণা নয়, বরং উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্য ও মানবিকতার মিশ্রণে গঠিত। তার এই উদ্যোগগুলো দেখিয়ে দিচ্ছে প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের জীবনকে সহজ করা সম্ভব, যদি নেতৃত্বে থাকে মননশীলতা ও আন্তরিকতা। ডাকসু নির্বাচনের পর থেকে তার পদক্ষেপগুলো একের পর এক প্রমাণ দিচ্ছে যে নেতৃত্ব মানে শুধু বক্তৃতা নয়, বরং বাস্তব পরিবর্তন ঘটানো। সাদিক কায়েম এখন শিক্ষার্থীদের চোখে শুধু একজন নেতা নন, বরং এক প্রযুক্তি নির্ভর পরিবর্তনের প্রতীক, যিনি দেখিয়ে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব ঘোচানো সম্ভব একমাত্র দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে। যে বিশ্ববিদ্যালয় একসময় নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত ছিল, আজ সেখানে স্থাপিত হচ্ছে 6টি টাওয়ার। যেখানে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ছিল উপেক্ষিত, আজ সেখানে স্থাপিত হচ্ছে আধুনিক ভেন্ডিং মেশিন। যেখানে ক্যান্টিনে ছিল অভিযোগ, আজ সেখানে আসছে আধুনিক সুবিধা। এবং যেখানে শাটল বাসে ছিল বিশৃঙ্খলা, আজ সেখানে আসছে প্রযুক্তি নির্ভর শৃঙ্খলা। সব মিলিয়ে ভিপি সাদিক কায়েমের পদক্ষেপ শুধু উন্নয়ন নয়, এটি এক নতুন চিন্তার জাগরণ, যেখানে রাজনীতি মানে সেবা, প্রযুক্তি মানে অগ্রগতি আর নেতৃত্ব মানে দায়িত্ব।
এই কারণেই অনেকে বলছেন সাদিক কায়েম কেবল একজন ছাত্রনেতা নন, বরং তিনি আগামী দিনের প্রযুক্তি বান্ধব মানবিক বাংলাদেশের প্রতিনিধি।